এবার 4 নম্বর পুরস্কার, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। নবীজি হাদিসে বলেন, মা মিন শাইইন ফিল মিজানি আসকালু মিন হুসনিল খুলুকি। নবীজি ডাক দেয়া বলে, মিজানের পাল্লায় অন্য কোনো আমল ভারী হবে না, একমাত্র ভারী হবে মিন হুসনিল খুলুকি, যার আখলাক, যার চরিত্র সুন্দর। এই আখলাক, চরিত্র, এই এত সুন্দর গুণের একটা আমল, এই আমলটা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। আর একটা হাদিস আপনারা শুনেন, আল্লাহর নবী বলে, কিয়ামতের ময়দানে যখন মানুষের নেক আমল মাপা হবে, ডান পাশের পাল্লায় নেকি রাখা হবে, বাম পাশের পাল্লায় গুনাহ রাখা হবে। আমার ভাইরে, যখন নেক আমলগুলা ওজন করা হবে, নেক আমলগুলা মাপা হবে, মাপার পরে সর্বপ্রথম দেখবে তার ডান পাল্লাটা, নেকির পাল্লা বেশি ভারী হইয়া জমিনের সাথে লেগে যায়। লেগে যাওয়ার পরে ওই ব্যক্তির মুখের মধ্যে সুন্দর একটা মুস্কি হাসি আসে, খুশি হয়ে যায়। এবার উনি চিন্তা করতেছে, আমার ভাগ্যটা কত ভালো, আমার নেকির পাল্লা বেশি ভারী হয়ে গেছে, জমিনের সাথে লেগে গেছে। এবার উনি মুস্কি হাসি, স্মাইলিং ফেস আছে, মুস্কি হাসিতে আছে, খুব আনন্দে আছে। হঠাৎ করে তাকিয়ে দেখলো, এরে যুবক, আমার মুরব্বী বাবাজি, খুব ভালো করে লক্ষ্য করবেন। এবার লক্ষ্য করে দেখলেন, হঠাৎ করে আবার গুনার পাল্লায় অনেকগুলা গুনাহ দেওয়া হলো। গুনাহ দেওয়ার পরে এবার নেকির পাল্লা জমিন থেকে উঁচা হয়ে গেছে, আর গুনার পাল্লাটা জমিনের সাথে লেগে গেছে। এবার ওই ব্যক্তির মুখটা খারাপ হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে, মলিন হয়ে চিন্তা করতেছে, হায় রে, আজকে আমার কি উপায় হবে, কি অবস্থা হবে। এই চিন্তা করতে করতে লম্বা হাদিস, ওদিক আমি যাব না, সংক্ষেপে সারমর্ম কথাটা বলতে চাই। এবার ওই ব্যক্তি চিন্তা করতেছে, চিন্তা করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে দেখে উপর থেকে কেমন যেন মেঘের একটা খণ্ড, সুন্দর একটা খণ্ড, সাদা আকারে, সাদা ধারণ করিয়া, আমার ভাইরা, মেঘের একটা খণ্ড আকারে ওই দাড়ি পাল্লার মধ্যে, মিজানের পাল্লার মধ্যে ডান পাল্লায় পড়ে সুন্দর করে ওই নেকির পাল্লাটা জমিনের সাথে লাইগা গেছে। जन्नतो तो जब से रब क्या करो, आरज़ू है मैं तुझे भी खा करो। जन्नतो तो जब से रब क्या करो, आरज़ू है मैं तुझे भी खा करो। আমার ভাইরা রে, আমার আম্মা জানেরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার উনি খেয়াল করে দেখলেন, হঠাৎ করে একটা মেঘের খণ্ড কোন জায়গা থেকে যেন আসলো। উনি অবাক, উনি অপালক নেত্রে চেয়ে চেয়ে দেখলেন, আল্লাহ ব্যাপারটা কি, এই মেঘের খণ্ড এটা কোন জায়গা থেকে আবার আসলো, আবার এটা কেমন পাওয়ার, এই নেকির পাল্লাকে একদম জমিনের সাথে লাগাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার উনি চিন্তা করতেছে, যখন নেকের পাল্লাটা জমিনের সাথে লাগিয়ে গেছে আর গুনার পাল্লাটা হালকা হয়ে গেছে, এবার উনি চিন্তায় পড়ে গেছে। আর আরেকদিকে আনন্দ, কি ব্যাপার, এটা কিভাবে হলো। গায়েব থেকে আওয়াজ আসলো, এ জান্নাতি বান্দা, দুনিয়ার ভিতরে তুমি নামাজ রোজা কম করছো, অন্য আমল কম করছো, তবে দুনিয়াতে থাকতে তোমার একটা আমল ভালো ছিল। কয় কি আমল? দুনিয়ার ভিতরে তোমার আখলাকটা সুন্দর ছিল, তোমার চরিত্র, তোমার ব্যবহার সুন্দর ছিল। আমার ভাইরা রে, এবার তাকে বলা হবে, এ জান্নাতি বান্দা, দুনিয়ার ভিতরে থাকতে তোমার ব্যবহারে কোনো মসজিদের ইমাম সাহেব কষ্ট পায় নাই, তোমার ব্যবহারে এলাকার কোনো আলেম কষ্ট পায় নাই, তোমার ব্যবহারে তোমার স্ত্রী কোনোদিন কষ্ট পায় নাই, তোমার ব্যবহারে তোমার প্রতিবেশী কেউ কষ্ট পায় নাই, তোমার চরিত্র আখলাকটা খুব ভালো ছিল। এরে বান্দা, হাদিসের মধ্যে আসছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর দয়া করে না, আল্লাহ তার উপর দয়া করে না। আর যে মানুষের উপর দয়া করে, আল্লাহ তার উপরে দয়া করে। যে মানুষকে ভালোবাসে না, আল্লাহ তারে ভালোবাসে না। আর যে মানুষকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আজকে কঠিন দিনে
আমি জানি তোর নেক আমল নিচের দিকে চলে গেছে গো, কিন্তু তুই জাহান্নামী হতি। কিন্তু দুনিয়াতে থাকতে তুই নামাজ রোজা হজ যাকাত কম করছিস ঠিক আছে, কিন্তু তোর একটা আমল আমার ভালো লাগছিল, তোর ব্যবহারে কোনো ইমাম মুয়াজ্জিন আলেম কোনো সাধারণ মানুষ সমাজের কোনো মানুষ তোর ব্যবহারে কষ্ট পায় নাই। তোর আখলাকটা খুব সুন্দর ছিল, চরিত্রটা সুন্দর ছিল। অতএব এই যে ম্যাগের খণ্ড, এটা কোনো সাধারণ ম্যাগের খণ্ড না, এটা হলো তোর দুনিয়াতে ব্যবহার করা আমল। অর্থাৎ দুনিয়াতে থাকতে যে তুমি তোমার চরিত্রটা আখলাকটা সুন্দর ছিল, এই সুন্দর আখলাকটা আজকে মেঘের খণ্ডে পরিণত হইয়া তোমার নেকির পাল্লায় ওজন হইয়া বাড়ি হয়ে গেছে। এটা তোমার দুনিয়াতে থাকলে আখলাক, তোমার এটা চরিত্র, তোমার এই আখলাকের আমলের কারণে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ বলবে বান্দা যা, তুই যেহেতু মাফ করে দিয়েছিলি মানুষকে কষ্ট দাস নাই, আমিও তোরে আজকে কষ্ট দেব না, আমিও তোকে সম্মান দেব। সমাজে দেখবেন অনেক মানুষ আছে, অনেক ক্ষমতা আছে, ইচ্ছা করলে মানুষের উপর জুলুম করতে পারবে, কিন্তু করে না, ঠিক কিনা কোন? মানুষের সাথে সদ্ব্যবহার করে। কোনো অসহায় গরিব মানুষ গেলে, কোনো আলেম গেলে তাকে সহযোগিতা করে, বা কোনো অসুবিধা কোনো বিপদ আপদ নিয়ে ওখানে গেলে একটা সমাধান দেয়, ঠিক কিনা কোন? ভালো ব্যবহার করে। রাত 2টার দিকে ফোন দিলেও ফোন রিসিভ করে, অহংকার করে না। কিন্তু কিছু মাতবার এলাকার মানুষ আছে, এখানে নাই ভাই, সব ঢাকায় আছে, এদিকে নাই। ফোন দিলে রিসিভ করে না, অহংকার করে, আছে না নাই? ভাইরে, আপনি মাতবার হইছেন, এলাকার সম্মানিত ব্যক্তি, আল্লাহ আপনারে বানাইছে। যদি আপনি ব্যবহার ভালো না করেন, মরার পরে মানুষ আপনার দুর্নাম করবে। ও মাতবার ছিল ঠিক আছে, কিন্তু আমাদের সাথে ভালো ব্যবহার করে নাই, ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? আর যদি আপনি ভালো ব্যবহার করেন, তাহলে দেখবেন এলাকার ভিতরে যদি কোনো সৎ মানুষ মারা যায়, দেখবেন মরার পরে কিন্তু এলাকার মানুষ কিন্তু কান্দে, ঠিক কিনা বলেন? আরে এটা ভালো মানুষ ছিল, উনি আজকে চলে গেল, আফসোস করে। সেজন্য আমরা এমন জীবন করিব গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই গেল 4 নম্বর পুরস্কার। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করবেন, 5 নম্বর পুরস্কার হলো, নবী বলেন যার আখলাক চরিত্র সুন্দর হবে, যে চরিত্রটাকে সুন্দর করতে পারবা, ওই ব্যক্তিকে অন্য নেক আমলকারী ব্যক্তির চাইতে এই ব্যক্তির নেক আমলটা, এই আখলাক সুন্দর হওয়ার কারণে আল্লাহ এই ব্যক্তিকে অনেক ভালোবাসবেন। 6 নম্বর পয়েন্ট হলো, আল্লাহর নবী বলেন যার আখলাক, যার চরিত্র সুন্দর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যার চরিত্র, যেই ব্যক্তি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, মা বাপের সাথে ভালো ব্যবহার করবে, আত্মীয় স্বজন মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবে, আলেমদের সাথে ভালো ব্যবহার করবে, সবার সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহর নবী বলেন আখলাক যদি সুন্দর হয় এইরকম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বেশি বেশি বরকত দান করবে।